2013 সালের 24শে এপ্রিল বাংলাদেশের সাভারে এক ভয়াবহ দিন। রানা প্লাজার ধসে যাওয়ার ঘটনা শুধুমাত্র একটি ভবন ধসে যাওয়ার ঘটনা নয়, এটি ছিল হাজারো শ্রমিকের উপর এক ভয়ঙ্কর আঘাতের গল্প। আর যাদের মধ্যে ছিলেন একজন রেহেনা। আজ আমরা তারই গল্প শুনব, একজন মা, একজন যোদ্ধা এবং একজন বেঁচে থাকা প্রতীকের সাথে। 2013 সালের 24শে এপ্রিল দিনটিতে সাভারে ঘটেছে এক ভয়াবহ ঘটনা, যেটি সারা দেশের মানুষের হৃদয় কেড়ে নিয়েছিল আঘাতের দৃষ্টিতে। রানা প্লাজার ধসে পড়েছিল হাজারো শ্রমিকের উপর দিয়ে, যার নিচে পড়েছিল হাজারো মানুষের দেহ নয়, বরং তাদের স্বপ্নও। পোশাক শ্রমিক ছিলেন রেহেনা, যার জীবন এই রানা প্লাজা ধসের পর বদলে গিয়েছিল পুরোদমে এবং শেষ হয়ে গিয়েছিল বলতে গেলে। রেহেনার জন্ম হয়েছিল ছোট্ট একটি গ্রামে। গ্রামে জন্ম হলেও তার স্বপ্ন ছিল অনেক বড়। তার স্বপ্ন ছিল তাদের সন্তানকে একটি সুন্দর জীবন উপহার দিবেন এবং যেখানে কোনো অভাব থাকবে না। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তাকে ঢাকায় আসতে হয় এবং রানা প্লাজারের একটি পোশাক কারখানায় তিনি কাজে যুক্ত হন। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত একটানা কাজ করতে থাকেন প্রতিনিয়ত এই রেহেনা, এবং তার মাসিক ইনকাম ছিল মাত্র 3000 টাকা। দশের আগের দিন বিল্ডিংয়ে বড় একটা ফাটল দেখা যায়, যা দেখে পোশাক শ্রমিকরা আতঙ্কে বিরাজ করছিল। কিন্তু পোশাক কারখানার মালিক তাতে মনোযোগ না দিয়ে শ্রমিকদের বলতে থাকে এটাতে কোনো সমস্যা হবে না, এবং তাদেরকে বলা হয় যাতে তারা পরবর্তীতে নেক্সট দিন কাজে চলে আসে, এবং তাদেরকে আরও বলা হয় যদি তারা কাজে না আসে তাদের থেকে বেতন কেটে নেওয়া হবে। আর সে কারণে মনে ভয় থাকলেও অনেক শ্রমিক পোশাক কারখানায় কাজ করতে চলে আসেন দ্বিতীয় দিন। কিন্তু পোশাক শ্রমিক কারখানার কেউ জানতোই না যে পরের দিন তাদের জীবনের ইতি ঘটতে চলেছে। সকাল 8টা বেজে 57 মিনিট কারখানায় পুরো একটা বিল্ডিং ধসে পড়ে সকল শ্রমিকদের গায়ের উপর, এবং সকলেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে যায়। আর রেহেনাও সেই ধ্বংসস্তূপের নিচেই পড়ে গিয়েছিল। আর চারদিকে ছিল শুধুমাত্র চিৎকার, অন্ধকার এবং চেঁচামেচির শব্দ। রেহেনা শ্বাস নিতে পারছিল না কোনো রকম ভাবে, এবং তার শরীরের অর্ধেক পুরোটাই চাপা পড়ে গিয়েছিল বলতে গেলে। আর তার বাম হাতটাই কোনো রকম কাজ করছে না তখন। রেহেনা ধ্বংসস্তূপের নিচে টানা 3 দিন পর্যন্ত আটকে ছিল এবং ভয়ে থপথপ করে কাঁপছিল, কিন্তু তার মনে ছিল অদম্য সাহস এবং বেঁচে থাকার স্বপ্ন। ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে উদ্ধার কর্মীরা তাকে উদ্ধার করে এবং তাকে জীবিত বের করে, কিন্তু তার বাম হাতটি সর্বশেষ কেটে ফেলতে হয়েছিল। রেহেনা বেঁচে থাকলেও তার জীবন আগের মতো ছিল না। তার একটা হাত কেটে ফেলতে হয়েছিল এবং তার শরীর আগের মতো কাজ করছিল না। তিনি মানসিকভাবে অনেকটা ভেঙে গিয়েছিলেন বলতে গেলে। তবুও তিনি হাল ছেড়ে যাননি, বরং তার সন্তানদেরকে সুন্দর একটা জীবন উপহার দেওয়ার জন্য নতুন করে সবকিছু শুরু করে দিয়েছিল। রেহেনা এখন একটি ছোট্ট দোকানে কাজ করেন। তার স্বপ্ন আমাদেরকে হাজারো মানুষকে শিক্ষা দিয়ে দেয় জীবনকে নতুন করে বাস্তবে রূপ দেওয়ার। রানা প্লাজা আমাদেরকে শিখিয়েছে জীবনের মূল্য কখনো মুনাফার চেয়ে কম নয়, বরং নিজের জীবনটাই আগে, এবং নিরাপদ কর্ম পরিবেশ, শ্রমিকদের ন্যায্য অধিকার। রেহেনার মতো প্রতিটা শ্রমিকের গল্প আমাদেরকে শিখিয়ে দেয় জীবন অতীব মূল্যবান। রেহেনার গল্প শুধুমাত্র একটি গল্প নয়, এটি হলো আমাদের জীবনকে পাল্টে দেওয়ার জন্য একটা অনুধাবন, যাতে করে আমরা নিজেদের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি। আর আজকের ভিডিওটা রানা প্লাজায় আঘাত পাওয়া সকল শ্রমিকদের জন্য উৎসর্গ করা হলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমাদের ইমেইলের মাধ্যমে জানাতে পারেন, এবং আমাদের ইমেইল অ্যাবাউট সেকশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।